তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমাদের সামনে আরও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। এটা হলো আইপিএলের পার্ট 3। তো আমি পার্ট 1 পার্ট 2 দেখিয়েছি, অনেক ভিডিও করেছি যেহেতু, এবার হলো পার্ট 3। তো পার্ট 1-এ পার্ট 2-তে আমি দেখিয়েছিলাম জাস্ট ওপেনিংয়ে কী হয়েছে। সারা আলি খান এসেছিল, তারপর ডান্স হয়েছিল, আরও অনেক কিছু দেখিয়েছিলাম। ওপেনিংয়ে যা যা শো হয় সেগুলোই। খেলা কিন্তু স্টার্টিং এখনও দেখাতে পারিনি দুটোর মধ্যে কোনো ভিডিওতে। তো এই ভিডিওতে আশা করি তোমাদেরকে আমি কিছুটা অংশ খেলার দেখাতে পারবো। তোমরা দেখতে থাকো, পুরো ভালো লাগবে তোমাদের এই ভিডিওটা দেখলে। সিএসকে ভার্সেস আরআরের ছিল, তোমরা তো আগেই জানো, আমি গেছিলাম। আর তো নতুনভাবে কিছু বললাম না, কারণ সেগুলো আমি দুটো পার্টে, পার্ট 1-এ পার্ট 2-তে আমি বলে দিয়েছি, ওই জন্য এটাতে আমি আর তেমনভাবে বলছি না। আর দেখতে থাকো, প্রচুর গরম ছিল, আর গরমের জন্য না তেমনভাবে ভিডিও করা যাচ্ছিল না। আর এখানে দেখো ওই কর্নারে এরা 6 and 4 হলে, মানে সিএসকে না সরি আরআরের, মানে 6 and 4 হলে এরা খুবই ডান্স করছিল। এদেরকে তো আনাই হয় এরকম, তো অনেক লোক ছিল। আর আমি তো বসে বসে কি করব, মানে এত গরম লাগছিল, ওই জন্য বসেছিলাম। আর খেলা মোটামুটি মানে স্টার্ট হওয়ার আগে, যে স্টার্টিংয়ের আগে যেটা হয় না, ওটাই চলছিল। আর আমি ভাবলাম একটু ভিডিও করে নিই। তো খেলা মোটামুটি স্টার্ট হতে চলছিল। আর দেখতে থাকো, এখানে কিন্তু সব খেলোয়াড়রা এখনও আসেননি। ধীরে ধীরে আমাদের যে ধোনির যে সিএসকে মানে সবাই আসবেন। আর এখানে আরআরের সবাই এসে গেছেন। তো আমার ভালো লাগছিল, যেহেতু প্রথমবার গেছিলাম ওই জন্য। আর এখানে ডান্স হয়েছিল, ওই জন্য ডান্সের জন্য সব কিছু, ডান্স হওয়ার পর যে সব কিছু গোছাতে হয় সেগুলোই গোছানো চলছিল। আর তার মধ্যে চলছিল ক্লিন করা চলছিল, পুরো মাঠটা ক্লিন করা চলছিল, যেহেতু ওনারা চলে আসবেন প্লেয়াররা, তো ওই জন্য ক্লিন করা চলছিল। আর আমার তো খুবই ভালো লাগছিল। প্রথম যে কোনো কিছুই সবারই ভালো লাগে, যদিও গরম, কিন্তু ন্যাচারাল একটা হাওয়া ছিল। আর লোক তো দেখতেই পাচ্ছ, আগেও দেখিয়েছিলাম, অনেক অনেক লোক ছিল। আর সবাই ভিডিও করছিল, ফটো উঠছিল। আমিও ভাবলাম যে ভিডিও ফটো করি, আর আমি তো একদম সামনেই ছিলাম, ওই জন্য ভালো মতোই ভিডিও করতে পারছিলাম। লাস্টের দিকে আমি কিন্তু দাঁড়িয়ে গেছিলাম, যেহেতু দেখা যাচ্ছিল না সামনের সিটের সবাই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ডান্স করছিল, ওই জন্য। আর ওই মেয়েগুলো যখন ডান্স করছিল, আমিও খুব ডান্স করছিলাম, আমার ভালো লাগছিল, ওই জন্য আমি খুব ডান্স করছিলাম। আর তখন আর গরম টরম কিছুই বুঝতে পারিনি। আর যেহেতু যে কোনো জিনিসে ফার্স্ট টাইম গেলে সেই আনন্দটাই আলাদা হয়, তাই না? ওই জন্য খুবই ভালো লাগছিলো। আর দেখো, এখানে কিন্তু আমাদের সিএসকের যারা প্লেয়াররা সবাই আসছিল এখান দিয়ে, মানে বেশি দূরে না, এরা মানে দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে বলছি মানে যেদিক দিয়ে এরা মাঠের মধ্যে এসেছিলো, তো একদম কাছেই ছিল। তবু একটু কাছে থাকলে কি হলো, মাঠটা তো অনেক বড়, তারপর গ্রাউন্ডটা তো অনেক বড়, ওই জন্য স্টেডিয়ামটা অনেক বড়, তো ওই জন্য কিন্তু আমার জন্য কিন্তু অনেকটা দূরেই। তো ওই জন্য আমি কিন্তু এদেরকে যা পারলাম, আমার ক্যামেরার যতটা, ফোনের যতটা ক্যাপাসিটি আছে, ক্যামেরার যতটা ক্যাপাসিটি ছিল, ততটাই আমি ধরার, মানে ভিডিও করার চেষ্টা করলাম। তো দেখতে থাকো। আর হয়তো এই ভিডিওটা একটু লং হয়ে যাবে, পুরো ভিডিও দেখো, আশা করি ভালো লাগবে। আর খেলা ওপেনিং হওয়ার আগেই সবাই ডান্স করতে করতে ঘেমে যাচ্ছিল, আমারও খুব ভালো লাগছিল, গেমে গেমে। আর হাসছিলাম, তো হাসছিলাম আমি। দেখো সবাই কিন্তু ডান্স করছিল। আর আমি যেহেতু সিএসকের সাপোর্টে ছিলাম, তো সিএসকে মানে প্রথমেই তো বলেছিলাম আরেকটা ভিডিওতে, মানে সেই দুটো ভিডিওতে আমি কিন্তু ইয়েলো কালারের জার্সিটা পাইনি বলে আমি পিঙ্ক কালারের নিয়েছিলাম। আর প্রথম দিকে ভাবলাম না সিএসকে, তারপর রাজস্থানের, তারপর ভাবলাম না আমি ইয়ে করে নিই, সিএসকে নিয়ে নেই। তো আরআরের থেকে আমি কিন্তু সিএসকে চলে গেলাম, যেহেতু আমার হাজব্যান্ড আছে সিএসকে, ওই জন্য। আর আমাদের টিমে কিন্তু দুজনই, মানে দুজন বলতে চারজন ছিলাম,
দাদার মেয়ে, আর আমি আমার হাজব্যান্ড। তো আমি আমার হাজব্যান্ড মানে আলাদা আলাদা টিমের ছিলাম। ও ছিল সিএসকে, আমি ছিলাম আর তারপর ও ছিল, দাদার মেয়ে ছিল আর দাদাভাই ছিল সিএসকে। তো আমরা যেহেতু আলাগ আলাগ বসেছি, তো এবার ভাবলাম সিএসকেটাই নিয়ে নেই, কী করব বলো, ওই জন্য সিএসকেই নিয়ে নিলাম। মানে আমি সত্যি কথা বলতে গেলে আমি কিন্তু ভিডিও অ্যান্ড মানে সেই এনজয় ফিল করার জন্য গেছিলাম। আমি এমনিতে তো ঠিক আছে টিভিতে দেখি, তারপর ঘরে মানে টিভিতে দেখলে সেই মজাটা আলাদা, আর এই যে মানে একদম পাশে গিয়ে দেখাটা সেটাই তো আলাদা, তাই না? তো ওই জন্য আমি কিন্তু মানে কী করব, সেই এনজয়টুকুই ফিল করছিলাম যে কোন টিমের সাপোর্টে, সেটা আমি কিন্তু কোনো করিনি। তো এদের দেখা দেখি আমি কিন্তু করেছিলাম যে সিএসকে। তো ওই জন্য আমি সেই এনজয়টুকু ফিল করার জন্যই যাওয়া, যে সেখানে গেলে কেমন এনজয় ফিল হয় সেটাই আর কি। আর তোমরা কারা কারা গেছিলে একটু জানিও। এটা কিন্তু কত তারিখ ছিল সেটাই তো আমি ভুলে গেছি। মার্চের 30 তারিখে খেলাটা ছিল। তো আমি ভুলে যাইনি, মানে মনে আছে, কিন্তু হঠাৎ করে অনেক দিন আগের তো, ওই জন্য 1 মাস পুরনো হয়ে গেল, ওই জন্য কিন্তু একটু আমার ভুল হয়ে গেছিলো। তো এবার মনে পড়লো মানে মার্চে ছিল, মার্চের 30 তারিখ ছিল খেলাটা। আর আমরা যেহেতু 29 তারিখে গিয়েছিলাম, 30 তারিখে দেখো মানে খেলা আগে যে শোতেও সবাই ডান্স এগুলো আর কি, এমনিতে শো চলছিল আর আমরা দেখছিলাম, ভালোই লাগছিল। তো সবাই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, কিন্তু ভালো লাগবে। আর এভাবে আমার পাশে থাকার জন্য সবাইকে অনেক ভালোবাসা। ভয়েসগুলো একদম ধীরে ধীরে দিচ্ছি, যেহেতু লং ভিডিও তো ওই জন্য ভয়েসগুলো একটু বসাতে একটু স্পিডে দিলে কি হবে, অনেক সময় ভয়েসটা মানে উল্টো পাল্টো হয়ে যাবে, ওই জন্য। আর দেখো আমাদের সিএসকে টিম চলে আসে, সবাই হাততালি দিচ্ছিল আর ধোনি ধোনি বলছিল, আমিও বলছিলাম। দেখো এরা কিন্তু চলে আসছে, আর খুব আনন্দ লাগছিল। এদেরকে আমি একদম কাছে থেকে দেখেছিলাম, যদিও মানে ফিল্ডটা ছিল আলাদা, কিছুটা দূরে ছিল, তবুও তো মানে একদম পাশ দিয়েই যাচ্ছিল, তো দেখছিলাম। আর ক্যামেরাটা একটু ঝাপসা ঝাপসা লাগছিল, ওই জন্য মানে প্রচণ্ড গরমের জন্য হাতটা বারবার ঘেমে যাচ্ছিলো। আর আমি ওখানে রুমাল নেইনি ওই জন্য, মানে যেহেতু অনেক কিছু এলাও নেই, তো ভাবলাম রুমাল নিয়েও যদি আবার এলাও না থাকে, ওই জন্য আমি রুমালটাও নেইনি, কারণ পার্সও এলাও ছিল না হয়তো। অনেকেই দেখলাম আবার পার্স নিয়েছিল। তো আমার একটা বোনও গিয়েছিল, সাগরিতা দেব, তো বোনও বলছিল যে এগুলো হয়তো অ্যালাউ করবে না। তো ওর বলা মানে বললাতে আমি কি করলাম, আমি কিন্তু করিনি, মানে আমি পার্সটাও কিন্তু রেখে গেছি, আর রুমালও নেইনি, কোনো কিছুই নেইনি, জাস্ট টুকটাক জিনিস নিয়েছিলাম। আর দেখো মানে খুবই ভালো লাগছিল। আর এখন কিন্তু ধীরে ধীরে খেলা শুরু হওয়ার পালা, দেখো 1-2 চলে আসছে, 1-2 বললাম, তো চলে এসেছি। আর এখন কিন্তু স্টার্ট হয়ে যাবে, দেখো স্টার্টও হয়ে গেছে। আর আমাদের কিন্তু সিএসকে প্রথমে ছিল বোলিং, আর আরআরের ছিল ব্যাটিং। তো ব্যাটিং চলছে, আর ওইদিকে আমি কিন্তু ভিডিও করছি টুকটাক করে, কারণ অনেকক্ষণ থেকে ভিডিও করছিলাম, ওই জন্য। আর প্রথমেই মনে হয় 4 হয়ে গেছিলো, এরা খুব মানে নাচানাচি করছিল, আর ওই জন্য আরও বেশি ভালো লাগছিলো 4 হয়ে যাওয়াতে। দেখতেই পাচ্ছ স্ক্রিনে প্রথমেই 4 হয়ে গেছিলো, মানে দুটো বলেই মানে 2 বলেই হয়ে গেছিলো 4। আর এরা তো খুব খুশি, সত্যি খুব খুশি, যারা আরআরের ছিল এরা খুব খুশি হয়েছিল। আর আমি তো প্রথম দিকে মানে খুব খুশি, কিন্তু তারপর যখন দেখলাম আমাদের সিএসকের একটু মানে অন্যরকম হয়ে যাচ্ছিলো, সত্যি আমার খুব খারাপ লাগছিলো। আমি ভাবলাম আর ভিডিওই করব না, কিন্তু তবুও টুকটাক করেছি, তোমাদের সাথে অন্য ভিডিওতে শেয়ার করব, এটাতে পুরো শেয়ার করা সম্ভব হবে না। তারপর উইকেটও হয়ে গেল, দেখো। তো সবাই খুব খুব এনজয় করছিল উইকেট হওয়াতে আমাদের মানে সিএসকে। আর আমি চাইছিলাম যে মানে আরও কিছু ভিডিও একদম মানে সামনে থেকে গিয়ে করব, মানে এই যে জাল দেখা যাচ্ছে নেটের, সেখান থেকে, কিন্তু আমার হাজব্যান্ড বললো না এখানে যেও না, এখানে অনেক লোকের ভিড় আছে,
কেউ তোমাকে কোথায় ঠেলা ধাক্কা দেবে, ওই জন্য আমি আর যাইনি। আর সামনেই ছিলাম বলে বেশি মানে যাইনি একদম, কিন্তু অনেকেই দেখছিলাম একদম সামনে গিয়েই মানে করছিল। আর আমাকে যারা বলছিল, আমাকে অনেকেই বলছিল যে তুই তো যাচ্ছিস, আমি ওদেরকে বলেছিলাম, তো আমি বলছিলাম যখন ক্যামেরাটা আমার দিকে হবে আমি হাত দেখাবো, কিন্তু নিজেকে 2বার না 3বার দেখেছিলাম স্ক্রিনে, আর দেখিনি, ওই জন্য আমি বেশি হাতও দেখাইনি। আর তবুও হয়তো কেউ কেউ দেখেছে। তবে আমার অনেকজন দাদাদেরকে বলেছিলাম যে আমি যাচ্ছি, দিদিদেরকে, তারা বলছিল আমরা টিভিতে দেখবো তোমাকে। আর তারপর আমি না অনেক সময় হাতটা ক্যামেরা যখন আসছিল আমার দিকে, আমি ভিডিও করার আর খেলার দিকে লক্ষ্য রাখছিলাম, ওই জন্য আমি ভুলেও যাচ্ছিলাম যে আমি করবো। তো অনেক সময় না দেখাও যায় না, আর অনেক সময় খেয়ালও থাকে না, সব কিছু দেখবে তুমি একটা জিনিস দেখতে গেলে তখন কিন্তু সব দিকে তোমার লক্ষ্য রাখা যায় না। আবার 4 হয়ে গেছিলো এদের, আর এরা তো কী খুশি। আর এই যে সামনে ছিল মানে মিউজিক না সরি কী বলে ব্যান্ড পার্টি, এগুলো ছিল, এগুলো কি সুন্দর পেপে পেপে করছিল। এগুলো তো খেলায় হয় এমনিতে করছিল। আর আমার না এইটা আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে এখানেও কি এগুলো বাজাতে হয় নাকি, ও বলছিল হ্যাঁ এগুলো বাজাতে হয়। এবার আর মেশিন দিয়ে যেগুলো ইয়েটা বাজানোর পরে এরা ডান্স করছিল, আর তখন তো খুব ভালো লাগছিল, সত্যি অনেক ভালো লাগছিল। আর মানে নতুনত্ব যেটা ফিল সেটাই আর কি। আর তারপর অনেকক্ষণ দেখার পর তারপর মোটামুটি আমাদের 7টার দিকে ছিল খেলা দেখা মানে স্টার্টিংয়ে, তো 7টা থেকে প্রায় 12:30 অবধি, 12:30 না 1:45 অবধি ছিলাম। তো খুবই এনজয় ফিল করেছি। আর গরমে তো পুরো কি অবস্থা বলবো, একদম ঘেমে ঘেমে শেষ হয়ে যাচ্ছিলাম, এরকম অবস্থা। তো তোমাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করে দিও। আর তোমরা তো এমনিতেই লাইক কমেন্টস করছো, এভাবে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা সবাইকে। তবে আরও যে পার্টটুকু আছে তোমাদেরকে অন্য ভিডিওতে শেয়ার করব। আজকের মতো এখানেই টাটা করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে। ঠিক আছে।